মিনার বাবু রাস্তায় বসে কেন? এটা নতুন কিছু নয়। ও সব সময় এরকমই করে। যখনই ওর বাবা বাইরে যাবে, ও ঠিক রাস্তার এই জায়গাটায় এসে বসে থাকবে, ওর বাবার জন্য অপেক্ষা করবে কখন তার বাবা আসবে তাকে নিয়ে বাসায় যাবে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। দেখতে পারছেন ছেলে তার বাবাকে পেয়ে কতটা খুশি। মনে হচ্ছে ঈদের খুশিটা সে আর তার হাতের মুঠোয় পেয়েছে। তো যাই হোক, আসলে বাড়ি থেকে মা কিছু জিনিস পাঠাই দিছিল, তার জন্য মিনারে বাবা জিনিসগুলো আনতে গেছিল। একেতে এক বস্তা প্লাস মিনার বাবু দুইটা একসঙ্গে ক্যারি করতে পারবে না, একটু কষ্ট হবে। যার কারণে মিনার বাবুকে বাধ্য হয়ে রেখে চলে গেছিল, আর মিনার বাবু অনেক কান্নাকাটি করছিল। কিন্তু মিনার কিন্তু এখন তার বাবাকে পেয়ে ভীষণ খুশি। এদিকে আমিও খুশি, কারণ আমার মা আমার জন্য জিনিস পাঠিয়ে দিয়েছে। জিনিস বলতে আমার ফেভারিট আচারের। যাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি, কারণ আমার মা আমার জন্য এত কিছু পাঠিয়ে দিছে। আসলে বাবা মা বেঁচে থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত, তাই না? পৃথিবীতে যার বাবা মা বেঁচে আছে তারাই বলি আলহামদুলিল্লাহ। কারণ বাবা মা যার বেঁচে নেই সে মানুষগুলো জানে যে পৃথিবীর মধ্যে বাবা মার ভালোবাসাটা কি। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পার্সেলটা আনবক্সিং করেই ফেলছি। দেখতে পারছেন আমার মা আমার জন্য কি কি পাঠিয়ে দিছে। তো এখানে কিছু চালতা, কিছু সয়াবিন আর মসুরির ডাল, চিপস আর হাবিজাবি যা যা আর কি বলছিলাম মাকে খাওয়ার জন্য, মা সেগুলো চেষ্টা করছে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন সোয়াবিন গুলো কতটা সুন্দর। তো এখানে কিছু বীজও পাঠায় দিছে। আসলে আমি গাছ কাটতে চাইছিলাম, মার বাড়ির মধ্যে বীজ ছিল, যার কারণে মাকে বলছিলাম মা কিছু বীজও দিও। তো মা তাই দিছে, এই দেখছেন বীজগুলো। তো এই